ভাইয়া, তুমি এখনো যাওনি? হ্যাঁ যাচ্ছিলাম, কিন্তু তোর ভাবির গলার আওয়াজ শুনলাম তাই দেখতে আসলাম। ও কিছু না, তুমি যাও। ছোট্ট একটা তেলাপোকা দেখেছে, এই জন্য চিৎকার করছে। টেনশনের কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু লিপি কোথায়? ওর সাথে তো দেখা হলো না। আপু তো বাজার করতে গিয়েছে। সে সকালে বাজারে গিয়েছে, এখনো আসেনি। ও জানে না যে আজকে আমি ডিউটিতে যাবো? যাই হোক, পরে দেখা হবে, গেলাম আমি। চেঁচানোর অনেক শখ তাই না আমার ভাইকে ফাঁসিয়ে? সব সম্পত্তি নিজের নামে করে চুপচাপ বসে আছিস? বোন, আমি কি এমন করেছি? প্রত্যেকদিন তুমি আমাকে এভাবে মারধর করে কেন? ও আচ্ছা, আবার প্রশ্ন করা হচ্ছে কি করেছিস? চুপচাপ সব সম্পত্তি আমাদের নামে লিখে দিবি, বুঝেছিস? বোন, এটা আমার কি দোষ? আমার ওপর এত অত্যাচার কেন করো? আমি তো কোনো সম্পত্তি চাইনি। তোমার ভাই নিজের ইচ্ছায় আমাকে সম্পত্তি লিখে দিয়েছে। আমি ওকে এটাও বলেছিলাম, হয় বোনের নামে করো নয় ভাইয়ের নামে করো, কিন্তু জাহিদ আমার কোনো কথা শুনেনি। এতে আমি কি করতে পারি? বেশি মুখ চলানোর দরকার নেই, আমরা জানি তুই কতটা লোভী। চুপ করবে না আবারও ঠেকা দেবো। না না বোন, দয়া করো, এতে আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো, তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে সব সম্পত্তি লিখে দিয়েছে। এতে আমি কি করব বলো? বোন, আমার কথা না ভাবো, আমার পেটে যে সন্তান বড় হচ্ছে তার কথা তো ভাববে। তোমাদের অত্যাচারে আমার যেমন কষ্ট হচ্ছে, আমার গর্ভের সন্তানও তেমন কষ্ট হচ্ছে। ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, প্লিজ একটু দয়া করো। জানি না কি কুক্ষণে আমাদের বাড়িতে পা দিয়েছিলি। আমার ভাইকে কালো জাদু করে সবকিছু নিজের নামে নিয়ে নিছিস। এবারে কান্নাকাটি নাটক বন্ধ কর আর চুপচাপ বাড়ির সব কাজ কর। আমি কোনো কাজ করতে পারবো না, ডাক্তার আমাকে নিষেধ করেছে। আমার অনেক সমস্যা আছে। এই একটা কাজ করতো, একে তাড়াতাড়ি ওষুধ দে, না হলে শুধু শুধু মরে গেলে আমরা ফেটে যাবো। আর একে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নে। ঠিক আছে ভাই। কি হচ্ছে লিপি এখানে? কিছু না ভাইয়া, দেখো ভাবি পড়ে গিয়েছে। তোমরা এসব মিথ্যা কাহিনী বানানোর আগে শুনে নাও, আমি সবকিছু জেনে গিয়েছি। তোদেরকে একটা কথা বলি, ও তোদের ভাবি হয়, পরের বাড়ির মেয়ে। তোদের দেখাশোনা করার জন্য ও এখানে এসেছে, আর তোরা কিনা তার উপরে এরকম অত্যাচার করছিস। ওসব কথা না হয় বাদ দিলাম, ওর পেটে যে সন্তান, তা যে শুধু আমাদের সন্তান তা তো নয়, ওটা তো তোদেরও ভাসতে হয়। কমসে কম এই নিষ্পাপ শিশুটার কথা তো একবার ভাববি। আল্লাহ না করুক, যদি এই সন্তানের কোনো কিছু হয়ে যেত, তাহলে তোরা কি নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারতিস? ছি বোন, তুইও তো একটা মেয়ে, সামান্য কিছু সম্পত্তির জন্য তুই মেয়ে হয়ে আর একটা মেয়ের উপরে এরকম অত্যাচার করছিস। তুমি জানো ভাইয়া, তোমার জন্য কত আমার অসম্মান হয়। সমাজে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তুই দিনে আসা মেয়েটার জন্য তুমি আমাদেরকে ভুলে গিয়েছো। হ্যাঁ, আমি তোদের নামে সম্পত্তি করিনি, কারণ 2 মাস আগে আমি তোর মুখে যে কথাটা শুনেছিলাম, সেটা তো শুনে আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। তুই কাকে যেন ফোনে বলতেছিলি যে আমার ভাই তো পুলিশের চাকরি করে, ওর জীবনের তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মারা যেতে পারে। আমি সব সম্পত্তি আমার আর আমার বোনের নামে করে নেব, তারপর ওর যদি কোনো কিছু একটা হয়ে যায়, তাহলে সব সম্পত্তি আমাদের থাকবে, আর ভাবি যা হওয়ার হবে। এই জন্যই আমি তোদের কারো নামে সম্পত্তি দেইনি। হ্যাঁ, তুহিন আমার ছোট ভাই, ওর অধিকার আছে অর্ধেক সম্পত্তির ভাগ পাওয়ার, কিন্তু আমার ইতির উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার যদি কিছু হয়ে যায় না, তাহলে এই সম্পত্তির ভাগ ইতি অবশ্যই তুহিনকে বুঝিয়ে দেবে। আর তোর কথা শোনার পরে তো আমি আর তোদের উপরে ভরসা করতে পারি না। আর আমি না থাকলে ইতির কি হবে? তোরা তো ওকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখবি, আর তা না হলে বাড়ি থেকে বের করে দিবি। এই জন্যই আমি অনেক চিন্তা ভাবনা করে আমার সব সম্পত্তি ইতির নামে লিখে দিয়েছি। হ্যাঁ, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু তার জন্য আমার কাছে যথেষ্ট কারণ আছে, আর এটা করতে তোরাই আমাকে বাধ্য করেছিস। তোরা সম্পত্তির জন্য বড় ভাইয়ের স্ত্রীর গায়ে হাত তুলিস, তাকে মারধর করিস। তোরা দুজন আজকেই এখান থেকে গ্রামে চলে যাবি। না না ভাইয়া, আমাদের গ্রামে পাঠিয়ে দিও না প্লিজ ভাইয়া। আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আজকের পর থেকে আমরা ভালো হয়ে যাব, ভাবির সাথে ভালো আচরণ করবো। এখন থেকে সবটুকু সময় লেখাপড়া উপায় দেবো। প্লিজ ভাইয়া, আমাদের গ্রামে পাঠিও না। ভাবি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। ভাবি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ভাইয়াকে একটু বোঝাও না প্লিজ। ভাইয়া, আমাকেও ক্ষমা করে দিও প্লিজ। আমি ভুলে গিয়েছিলাম যে এটা আমাদের ভাবি। আজ থেকে আমি তাকে ভাবি না, আমাদের নিজের বোন মনে করব। কিন্তু ভাইয়া, দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোদের দুজনকে আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ তোরা দুজন আমার পরিবার। কিন্তু একটা কথা তোরা মাথায় রাখিস, এরপর যদি আমার বইয়ের সাথে কোনো অন্যায় হয়েছে না, আমি কিন্তু সারা জীবনেও তোদের দুজনকে ক্ষমা করতে পারবো না। ইতি, চলো।